চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় 4 দিনেও কোনো মামলা হয়নি। তবে কাল মামলা করার কথা জানিয়েছে পরিবার। আলিফের স্বজনদের সান্ত্বনা দিতে গিয়ে ধর্ম উপদেষ্টা বলেছেন তার খুনে জড়িতরা ছাড় পাবে না। মঙ্গলবারের সহিংসতায় গ্রেফতার হয়েছে আরও 3 জন। নগরে জোরদার করা হয়েছে নিরাপত্তা। শুক্রবার সকালে চট্টগ্রামের লোহাগাড়ার আমিরাবাদে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের বাড়িতে যান ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন এবং গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান চন্দ্র রায়। সেখানে পৌঁছে দুই উপদেষ্টা কথা বলেন স্বজনদের সাথে, দেন সান্ত্বনা। জানান আলিফের পরিবারকে সব ধরনের সহায়তা দেবে সরকার। পাশাপাশি হত্যায় জড়িতদের ছাড় দেওয়া হবে না জানিয়ে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তারা। এই বিষয়টার একটা সুষ্ঠু তদন্ত হয়ে সুষ্ঠু বিচার হবে এবং উপযুক্ত শাস্তি পাবে, এ বিষয়ে সবাই নিশ্চিত থাকতে পারেন। যে কোনো মূল্যে আমাদের গুজব থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। শান্তি, শৃঙ্খলা, সম্প্রীতি, সৌহার্দ্য যাতে বিনষ্ট না হয়, এক্ষেত্রে আমাদের অত্যন্ত সজাগ থাকতে হবে। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। এর আগে দুই উপদেষ্টা সহ প্রশাসনের কর্মকর্তারা যান আলিফের কবরে। সেখানে তার জন্য দোয়া করেন সবাই। এই সময় স্থানীয়রা আলিফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। যে অপরাধ করছে, অপরাধের সাথে যারা জড়িত আছে তাদের সুস্থ বিচার করে তাদের শাস্তি পাওয়া দরকার। দুষ্কৃতিকারীরা যেহেতু ঘটনা ঘটিয়েছে, আমরা সুষ্ঠু তদন্ত এবং এর সুষ্ঠু বিচার আমরা এলাকাবাসী হিসেবে চাই। মঙ্গলবারের সহিংসতায় আরও 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে আলিফ হত্যায় কোনো মামলা হয়নি এখনো। শনিবার মামলা হবে উল্লেখ করে তার বাবা ছেলে হত্যার দ্রুত বিচার চান। যারা প্রকৃত আসামি, যারা এই জন্য জড়িত, এরা সঠিকভাবে যেন অন্তর্ভুক্ত হয়, সেজন্য আমরা একটু সময় নিচ্ছি। আলিফ হত্যার পর নতুন করে অপ্রীতিকর ঘটনা এড়াতে শুক্রবার নগরে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন ছিল যৌথ বাহিনীর সদস্যরা। তবে দুপুরে পাথরঘাটা এলাকায় বিক্ষোভ ঘিরে উত্তেজনা দেখা দিলে সেটি নিরসন করে আইন শৃঙ্খলা বাহিনী। সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসের জামিন নামঞ্জুর ঘিরে গেল মঙ্গলবার সহিংস ঘটনা ঘটে চট্টগ্রামে। এতে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় আইনজীবী আলিফকে। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।